মানুষ মারা গেলে আর নেকি করতে পারে না, বদি করতে পারে না, গুনাহ করতে পারে না, নেকি করতে পারে না, আমি জানি গো আল্লাহ। কিন্তু আল্লাহ এই ব্যক্তির কবরে আমি যাবার কালে আযাব দেখে গেলাম, আর ঘুরে আসছি তো আযাবটা কেন মাফ হয়ে গেছে। ব্যাপারটা কি? আমার আল্লাহ বলছে শোনো, এই আমার পয়গম্বর, এর আযাব কি করে মাফ হলো? মরার পরে নেকি করতে পারে না। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বাবা এই যে আপনারা দানটা করছেন তারা পাবে কিনা দেখেলেন বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলল, এই লোকটা যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল। সুবহানাল্লাহ। সন্তান ছেড়ে এসেছিল বাবা। বাবার নামে বাতাস এসে বাবার নামে 500 তাহলে 7 হয়ে গেল। আর 3,000 টাকা একটু আমার হাতখানে। আচ্ছা মসজিদ পাড়া এজাউল ছিলেন নজরুল, 1,000 টাকা বাবার নামে, দুজন হলো মসজিদ পাড়া লিখেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে 3,000 টাকা আর লাগবে বাবা ইনশাল্লাহ। আমার মা বোন ভাই বেরাদা সবার কাছ থেকে বাবা এটা আবদার করলাম। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় বাবু 500 করে হবে না রে বাবা? 3,000 টাকা হবে না? একটা গোনা টাকা 10,000 আমি জমা দিতাম বাড়ি, মনটা খুব ছটফট করে। একটু চেষ্টা করে দেখতো বাপু আমার। হায় হায় ওরে পিতা আমার শেরে খোদা মাতা 500 করে। এ বাবু 500 করে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয় না। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা মাত্র 500 টাকা পারবেন না গো? আমার মোড়ল সাহেব 5,000 টাকা দিলে গো। আল্লাহ। এই যে আমার একজন বাবু হাজির হয়ে গেছে। নাম বলতে হবে না, বললেন নাম বলতে হবে না, 500 দিয়ে দিলাম বাবুরে। আর তাহলে 5খানা লাগবে 500, মানে 2,500 টাকা লাগবে ইনশাল্লাহ। এ বাবা এ মায়ের আমার 2,500 টাকা 500 টাকা করে টাকা দেবা। ঈসা পয়গম্বর বলে আল্লাহ মরার পরে মানুষ তো এইভাবে আযাব মাফ হয় না, কিসের জোরে মাফ হলো? আল্লাহ বলে পয়গম্বর এই লোকটা যখন মারা যায় কবরে শুয়ে গেল, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল। ওই সন্তানটা জন্ম হওয়ার পর আজকে বর্তমানে তার বয়স 7 বছর হয়েছে। এবার 7 বছর হয়েছে, তার আম্মা জানেবা নিয়ে গিয়ে দেশে যেমন আমার আলেমেরা আছে, আপনার দেশের মাদ্রাসা আছে, খালতিপুর ইউনিভার্সিটি আছে, ও বাবা গো ওই রকম একটা মাদ্রাসা। ওই মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে বলে, আলেম সাহেব আমার স্বামী জগতে বেঁচে না, আমার স্বামী ইন্তেকাল করে গেছে, তাই আমার এই ছেলেকে আপনি কোরআনের হাফেজ বানান, কোরআনের কারি বানান, আলেম দিন বানান, আরে মৌলানা বানান। আমার ছেলে যদি তার বাবার জন্য দোয়া করে কামে আসবে, আমার জন্য দোয়া করে কামে আসবে। এবার আলেম সাহেব বলে, মা চিন্তা করিস না মা, আমার কাজ হলো হাফেজ বানানো, কারি বানানো, আলেম বানানো, চিন্তা করিস না মা, তুমি বাড়ি চলে যাও। এবার মেয়েটা বাড়ি চলে গেল।
মেয়েটা তো বাড়ি গেল, বাচ্চা ছেলেটা বাবা টকটক চকঝকে চেহারা, আলেমের পাঁজরে বসে আছে, হুজুর পড়া দেন। আমার মা বড় আশা করে আমাকে দিয়ে গেল, আমার বাপরা কবরে ছটফট করছে, আমার আব্বা যা কবরে শুয়ে আছে গো, কি অবস্থায় আছে জানি রে গো। এইবারে বাবা ওই ছেলেটাকে আলেম বলে, বাবা শোনো, আজ তুমি প্রথম দিন এসেছ, তোমাকে বড় পড়া দিলে পারবে না, তাই তোমার পড়া থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই তোমার পড়া থাকলো। ছেলেটা ঝুঁকে ঝুঁকে বাবা খালি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই পড়তে আছে। আমার আল্লাহ বলে, ঈশা এবার বলো, যা ওই কবরবাসীর ছেলেটা বারবার করে আমাকে বলছে দয়ালু ও দাতা, বারবার করে আমাকে বলছে দয়ালু ও দাতা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার পয়গম্বর, যার বেটা আমাকে দয়ালু ও দাতা বলে, আমি আল্লাহ তাআলা তার বাপের কবরের আযাব রাখতে পারবো না। আল্লাহ, শুধু বিসমিল্লাহ এইটুকু পড়ার জন্য আমি তার বাপের কবরে আযাবকে উঠিয়ে নিয়েছে, ফল ফটিয়ে দিয়েছে, আযাবকে মাফ করে দিয়েছে। আমার ভাইরা আব্বা জানের, এবার তাহলে বলো বাবা গো, শুধু বিসমিল্লাহটুকু পড়ার কারণে বাবা যদি তার বাপে কবরের আযাব মাফ হয়ে যায়, তো 30 পারা কোরআন যদি গোটায় পড়ে, তবে তার কবরের অবস্থাটা কি হয়? আহা, তার কবর অবস্থা কি হয়? তো এরকম অনেক বাবা হারা ছেলে এখানে আছেন বাপজানেরা, বাপ মা কত কষ্ট করেছে আপনার জন্য। ছেলে জানের ছেলে 1000 টাকা দিয়েছে, বাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশলাকে আলা হযরত, মিজানের ছেলে জোর জিন্দাবাদ। উনি বাবা দুটোর কাজে একটাই করেছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। এই তো হয়ে গেল রে বাবা, আর মাত্র 1500 টাকা লাগবে, তাইলে কিন্তু এটা 10,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই বাবু, হ্যালো, এদিকে আসেন, আপনি এখানে আসেন তো, একটু ভিতরখানে যান তো, আমি বলেছি 500 করে টাকা 3টা নিয়ে আসেন তো, যান একটু ভিতরে ঢোকেন। এই বাবু 500 করে টাকা 3টা দিয়ে দেবো বাবা, আর ভাল লাগে না বলতে, তাদের কথা একটা দোয়া করি। এই দেখেন একজন আসছে, 500 করে টাকা 3 জন দেন, 10,000 টাকা আমি জমা করে দিয়ে একটা ছোট্ট করে দোয়া করে দিই। দে তো বাবু, ঠিক আছে, ধন্যবাদ। ছেলে আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এটাই কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই যে বাবু কত আছে? 600 টাকা আছে, ধন্যবাদ। 600 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে আর 1000 টাকা লাগবে, আর 1000 হলে 10,000 হয়ে যাবে, আমি জমা করে দেবো। দোয়া করবে, এটা হাত তুলে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য বাবা, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, নবী যারা হয় তারা কবরের ভিতরখানা দেখতে হয়, আযাব গজব তারা বুঝতে পারে। আল্লাহর ওলিগণ যারা, তারাও বাবা বুঝতে পারে কোনটা কবরে আযাব হচ্ছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দে বাবু 1000 টাকা, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবারে এইবারে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরকার খবর জানতে পারে বাবা, আমরা বুঝতে পারবো না, আমরা নবীর উম্মাহ, আল্লাহর ওলিগণ যারা, তারাই বুঝতে পারে কোন কবরটায় কেমন আযাব হচ্ছে। আমার নবীজি চলে যাচ্ছে, হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন, হুজুর কি ব্যাপার? আমার নবী বলে, হা জানে কবরান ইয়াসবানে কবর হমা, আমার পায়ের নিচে তো বেনামি একটা, আর 500 টাকা, একটা 500 টাকা দে তো বাবা, আর একটা 500 টাকা দেন বাবা গো, দেখে আমার গণতে ভুল হলো নাকি। 10,000 হলো কিনা? আচ্ছা এটা নিয়ে একটা কম ছিল, 10 পুজিল কি, যদি না পুজো তো দরকার হলে আর একটা গজল ধরবো, তাও ভালো, কিন্তু 10,000 পূজা লাগবে, 10 কে এটা দোয়া করব। আমার নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের বাবা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার নবী বলে, হা জানে কবর আর ইয়াসবানে কবর হবা, আমার পায়ের নিচে দুটো কবর পড়ে গেছে বাবা গো, এই কবর দুটাতে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললো? আমার পায়ের নিচে দুটা কবর পড়েছে, আর এই কবর দুটাতে আযাব হচ্ছে। আমাকে 3 বেন বাঁধে রাখলে বলতে পারবো বাবা কোনটাই আযাব হচ্ছে, পারবো না। চিন্তা করে, ঠিক আছে ছেলে 100 টাকা দান করে,
ভালো করে গণেন তো, তাহলে আমার গণতে ভুলে গেল নাকি? রাত দিন লাখ লাখ টাকা গুনছি, মানে প্রতিদিন জালসা কালেকশনের টাকা, নিজের টাকা নেই। বলছে মৌলানা সাহেব যে 1000 টাকা এখনো কম আছে, তাহলে গণতে মতন ভুল হয়ে গেছে নাকি জানি না। দেখেন একটু ভালো করে। সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া এসালাম, চলে গেল সোনার মদ নাই। দেখি একবার মৌলানা সাহেব গন্তে ভুল না, আমার ভুল, মানুষের ভুল হতে পারে, বাবা হয় না, ভুল হতে পারে। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিনাশে কমেতে বনিল নাবে মাক্কাতে, নবীজি আমার গড়ায়া এসালাম, হাজির আছেন সারা দুনিয়ায়, নবী পাক আমার গড়ায়া এসালাম, চলে গেলেন সোনার মদিনা। আমিও তো বললে আপনি লাগাইছেন লস, এবার বলছে 10। রাত দিন গঞ্জি বাবা। দেখবেন 9টার পর থেকে লাইভ দেখবেন আমার প্রতিদিন জালসা, এক একদিন বাদ যায়, যেমন কালকে বাদে ছিলাম। এরা প্রতিদিন জালসা 9টার পরে কোন জায়গাতে কমিটি 10টায় তোলে, 9টায় তোলে, 9:30 তোলে বাবা। প্রতিদিন শুধু টাকা লেওয়াই কাম। সুবহানাল্লাহ। বলছে না বলা না, গন্তে সরকে গেছে, 10ই আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার খালতিপুরের সুন্নি মুসলমান জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা আপনারা এমনিতে দান করেছেন চাদরে, আর 1000, 2000, 500, 500 করে 10,000 বান্ডিল একটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করুন তো বাবু, কথা দিয়েছে আমার মায়েরাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হাজী সাহেব সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কথা গো আমার পুরাতন জায়গায় খালতিপুর গো আল্লাহ, আমার মায়েরা বোনেরা আমার নাম শুনে ছোট এসছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ মহব্বতে বাবা মা কবরে শুয়ে আছে, দাদা দাদা নানানি কবরে শুয়ে আছে, বেটা শুয়ে আছে, স্বামী শুয়ে আছে কবরে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ দানের সদকায় তাদের কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ। এ দানের সদকায় ওই বিসমিল্লাহ শরীফ পড়াতে হযরত ঈসা পয়গম্বর সালামের জামানায় যেমন তার বাপের কবর আযাবকে maaf করে দিয়েছে, আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা সেই বাপ মাকে লক্ষ্য করে 1500 করে টাকা দান করে 10,000 টাকার বান্ডিল দিয়েছে আল্লাহ, নগদ টাকা। অনেকে বাকি দিয়েছে, আল্লাহ সকলে দান করে তুমি কবুল মঞ্জুর কইরা না। আসমানি জমিনে রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে নিও। আর হারবার প্রতিবার এইভাবে যেন কবরবাসীদের জন্য আমরা দান ধ্যান করতে পারি, দোয়ায়ে খায়ের করতে পারি মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা নামে, আচ্ছা বিনা নামে বাবা, সব তার নামে দিচ্ছে, এটা বিনা নামে। 1000 টাকা আবার বিনা নামে দান করে দিয়েছো বাবা। দোয়া তো হয়ে গেল, বারবার দোয়া হবে ইনশাআল্লাহ। এই বাবা একটা কথা বলবো, এই ছেলেরা বলছিল যে হুজুর এটা কাজ করলে পারেন, সেটা হলো টাকা তো দিচ্ছে মানুষ, কেউ যদি মনে করে যে আমি 5 গাড়ি কি 2 গাড়ি কি 1 গাড়ি মাটি দেবো, তো আপনারা খাতাতে লেখাতে পারেন, আপনি সময় মতো সুযোগ মতো দিয়ে শোধ করে দেবেন। এরকম যদি আছে দেবেন বাবা। নবীজি বললেন আমার পায়ের তলে 2টা কবর পড়েছে, আযাব চলছে কবর দুটাই, তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। এক জায়গাতে সাহাবীরা আছে, এক জায়গাতে নবী আছে, অথচ নবী দেখতে পাচ্ছেন আযাব চলছে। আমার নবী বলে এই সাহাবারা রে, আযাব দেখে সইতে পারি না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, এটা খেজুরের ডাল কেটে আনো। এবার খেজুরের ডাল কেটে আনা হলো, আনার পরে ওই খেজুরের ডালটাকে কেটে বাবা 2 কবরে নবীজি আমার কেটে দিলেন, 2টা কবরে বাবা কেটে দিলেন। এবার কেটে দেওয়ার পরে সাহেব ডাক্তার, আচ্ছা সাহেব ডাক্তার, মানে বাবা মায়ের নামে বলছেন আমি 2 টলি মাটি দান করব।
আল্লাহ বাবা সাহেব ডাক্তার সাহেব বলো 2 গাড়ি মাটি আমি দান করব। আল্লাহ তাআলা তার মনের বাসনা কেমন আল্লাহ তুমি পুরা করে দিও। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মার পায়ে তলে জান্নাত ও জাহান্নাম রে বাবা। যারা বাপ মাকে ভালোবাসবে তারা হবে জান্নাতি, আর যারা বাপ মাকে খারাপ বাসবে তারা হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। যেরকম বাপ মার নামে 2 গাড়ি 1 গাড়ি করে 20 গাড়ি মাটিও যদি দেন কাজ এগিয়ে যাবে। বাবারা এই কবরের উপরে ঢালা হবে বাবা, কাজ হবে। আসুন তাড়াতাড়ি করে। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বিনা নামে একজন 505 টাকা আর দিয়েছে, আরো বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, আর 200 110 20 করে আরো কিছু দিয়ে। আঞ্জোরা নামে একটা মহিলা এক টলি বালি লেখানটি করে লেখান। আঞ্জোরা নামে একজন মহিলা বলছে আমি 1 টলি বালি মাটি দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আঞ্জোরা মাটি তুমি কবুল করো, মনের বাসনা কামনা পূর্ণ করো। আমার মা ফাতেমার দামান ধরে আল্লাহ বেহেশতের রাস্তা দেখিয়ে দিও। জোরে বলেন আমি। এই আমার মায়েরা বোনেরা 1 টলি করে মাটি তোরা দে তোমা। এই কবরে যাবি রে, এই মাটি বুকে করে পড়ে থাকতে হবে হাজার হাজার বছর রে বাবা কবরে। আহা, তো বাবা যদি পারে 1 গাড়ি 2 গাড়ি করে মাটি একটা খাতা কলম নিয়ে ভিতরে ঢুকে গেলে অনেকে লিখিয়ে দেবে। এই ভাই অনেকে উঠতে আলসি করছে, ঠান্ডার দিন আছে, তো কেউ যদি খাতা কলম নিয়ে ভিতরে যান তাও হয়তো লিখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আপনারা কবর জিয়ারতে এসেছেন বাবা, শুনে যান আর জেনে যান বাবা। আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো হুজুর একটু বলো কবর দুটা যে আযাব চলছে তার কারণটা কি, কি কারণে আযাব হচ্ছে? হাশিম ডাক্তার নারে তাকবীর নারে রিসালাত। হাশিম ডাক্তার সাহেব জোরে বলে জিন্দাবাদ। বাবা মায়ের নামে তিনি বলছেন আমি 3 টলি বালি দেব। 20 টলি হলে একবার বলবেন একটা দোয়া করব। আমরা 20 রাকাত তারাবি পড়া পাটি। সুবহানাল্লাহ। জামুর মা লেখলেন, এই লেখো জামুর মা 1 টলি বালি দেবে। মাশাআল্লাহ। বারবার দোয়া করলে টাইম পাবো না রে মা। 20 গাড়ি হবে তখন একটা দোয়া হবে। এই বাবু দেখো তো 1 টলি বালি দিবে কি? আমার বেটিরা যাও সুবহানাল্লাহ, লিবে তোরে চলে আসবে করে ফটফটিয়ে চলে আসবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। 20 গাড়ি হলে একটা দোয়া হবে। আমার ডাক্তার সাহেব মাস্টার সাহেবরা দিয়েছেন। বিরাদারান ইসলাম সামনে করা আমার নবীকে জিজ্ঞাসা করে নবী গো আযাব যখন আপনি দেখতে পাচ্ছেন কবরের ভিতরে একটু দয়া করে বলেন হুজুর যে আযাবটা হচ্ছে কেন, কি কারণে আযাব হচ্ছে? তখন আমার নবী বলো সাহাবারা এরা নামাজ রোজার দুশমন ছিল না, তবে আযাব হচ্ছে কেন? একজনের কথা বলেছিলেন নবী আমার, এই ব্যক্তি ছিল চুগলখোর। এই ব্যক্তি চুগলামো করত, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজনের কথা বললো পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। বাবারা আযাব বাবা হক, আযাবকে অস্বীকার করতে পারবেন না। তা হুজুর গো জানতে চাই এই যে খেজুরের ডালটা কেটে দিলেন মানেটা কি, এতে কি হবে? বলে এই ডালগুলা যতক্ষণ তাজা থাকবে কাঁচা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করবে, আল্লাহর নামের জিকির করবে, আর তার কবরের আযাবটা কম হয়ে যাবে, আযাবটা কম হবে। আচ্ছা বলুন তাহলে খেজুরের ডালের যদি বাবা তাসবিহ করাতে কম হয়, আপনারা বেটা আছেন, পোতা আছে, কারো বিবি আছে, কারো স্বামী আছে, আচ্ছা বলুন বাবা আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া কালমা পড়ে কুল হুয়াল্লাহ পড়ে, এই কবরবাসীদের জন্য তাদের কবরের আযাব কমবে না বাড়বে? কমবে, নিশ্চয়ই কমবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা 20-20 গাড়ি মাটির কথা বলেছে, আবদার করেছে, একটু মেহরবানি করে আপনারা পারলে একটু তাড়াতাড়ি করে দেন। আরে আজ আপনারা কবর জিয়ারতে গেছেন, আরে নবীর সুন্নাত কাম করেছেন। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছে ভিতরে যেন অনেকে টাকা লিয়া আলসিদের ঠান্ডায় উঠছে না। হ্যাঁ বেনামিতে একজন 600 টাকা দান দিয়েছে। আমার মা ফতেমার বেটা বেটি হলো 6টা, হাসান হোসেন আর মহসিন, তারপরে বেটি হলো জৈনব কুলসুমা রোকিয়া, 3টা বেটি 3টা বেটা, 6টা ছিল। আমার দাদা কি ভাই 600 টাকা দান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা মারে
সাজে মাস্টার, মাস্টার গেলা বেশি করে নেন না জি, মাস্টার গেলার কাছে বেশি করে নেবেন বুঝলে। হ্যাঁ, সাজে মাস্টার সাহেব বলছেন আমি এক গাড়ি মাটি দেব। আমার এ বাবু দিয়েছে সমান 210। আল্লাহ তার ডাহির মায়ে লাগাইও না লস, আমের সম্মাবে। আচ্ছা তাহলে আমার মাস্টার সাহেবের এক গাড়ি হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বুজুর্গরা আমার মন বলে এখনো 10 গাড়ি মনে হয় মাটি এখনো হয় নাই। ও বাবা, হয়তো আপনারা বললেন হেলাল রে একবার যে টাকা দিলাম তো দিয়েছেন তো কি হবে বাবা, পানিতে পড়বে না, এটা বৃথায় যাবে না, বেকার হবে না। আমার নবী বলেছে সাকিয়কারী বললা বাইদু মিনান্নার। সুবহানাল্লাহ। তো দেখেন এই মাস্টার সাহেব ক গাড়ি মাটি হলো বাবু, দেখো তো 10 গাড়ি বুঝেছে কি 20 গাড়ি লাগবে, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 60টা। আরে বাবা লজ্জার কথা রে বাবা, মোবাইলটা আমার একটু বন্ধ করে দিতে বাবু। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের লোক বলবে কি ব্যাপার হেলাল আজকাল পিএইচডি ফেল, খালতেপুরের মাটিতে। বন্ধ কর মোবাইলটা আমার। এই মুসলমান আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, আসুন তাড়াতাড়ি করে। আর কে আছেন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মতের নিচেটা। ও বাবা আমার ভাইরা, মাত্র 7 গাড়ি মাটি হয়েছে রে বাবা। আমি ভাবছি যে মনে হয় 17 গাড়ি হয়ে গেছে, 3 গাড়ি লিব, বুঝে না মাত্র 7 গাড়ি হয়েছে। একটু ভিতরে যেন তাড়াতাড়ি করে নিয়ে আসে ওই কমিটির ছেলেরা, আমার মা বোনদের কাছে যান। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনিও 500 টাকা দান করেছে, নগদ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়ে জান্নাতের ঘাটা। আমের সম্মামি। আসুন ভাইরা, আমার বাবারা, এই যে আপনার কবর জিয়ারতে এসেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবর জিয়ারত করেছে, বাবার কবর জিয়ারত করেছে। আর একটা কবর জিয়ারত যেটা আমরা নিজের চোখে দেখে আসলাম রে বাবা, মদিনা শরীফে বাবা কাশিমের ছেলে রাইহান। আচ্ছা এক টলি মাটি, মাশাআল্লাহ কাশিমের ছেলে রাইহান, উনি বলছেন একটা টলি মাটি দেবো। 8 গাড়ি হলো, 8 টলি হলো বাবা। আমার দোস্তরা, ও ভাইরা, দাদুরা, বুজুর্গরা, আসুন বাবা। আর কে আছে মুয়াজ্জাজ সবাই ইনে কেরাম, আমার দোস্তরা, বুজুর্গরা, 8 গাড়ি মাত্র হয়েছে বন্ধুরা। আমি 20 গাড়ির কথা বলেছিলাম। আল্লাহর বান্দারা কে আছে এটা তাড়াতাড়ি করে নামটা বলুন বাবা। আমার নবী পাক সাহেবে লাউলা ওই কবরখানা জিয়ারত করেছে। কোন কবরখানা বাবা? যেখান করে 1 নয় 2 জন বাবা, কম করে 70 থেকে 72 জনের মাজার রয়েছে। কত কবর আছে এখানে বলেন তো বাবা। সুবহানাল্লাহ। এই খালদিপুরে আমার চোখে দেখা কত মানুষ যে গেল, ওইখানে 72 জন সাহাবী শুয়ে আছে, শহীদ ব্যক্তিরা শুয়ে আছে। সেটা হলো উহুদের প্রান্তরের বাবা, যেখান করে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা যেখান করে শহীদ হয়েছিল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। নঈমুদ্দিন সরদার সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে আমি 2 টলি বালি আল্লাহর রাহে ইনশাআল্লাহ বাপ মা আত্মীয় স্বজনের জন্য কবরস্থানে আমি দান করব। তাহলে 8 আর 2 10 টলি হয়ে গেল বাবা। 10 টলি হলো ইনশাআল্লাহ, আরো 10 টলি মাটি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি দেখেন, তাড়াতাড়ি করুন। আমার দোস্তরা, বুজুর্গরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওহশির হাতে বাবা শহীদ হয়েছিল নির্মম ভাবে উহুদের প্রান্তরে। বাবা রে, যার নাক কেটে, গলা কেটে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে এজিদের দাদি গলার হার বানিয়েছিল বাবা। তখন মুসলমান হয়নি, পরে মুসলমান হয়ে গেছে বাবা। গলার হার বানিয়েছিল। আর এনাকে দেখার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফুফু, এর নাম ছিল সুফিয়া। মা বোনেরা শোনেন, ওই মেয়েটা কাঁদতে চলে আসছে। উহুদের প্রান্তরে মুসলমানের হার হয়ে গেছে। নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা শহীদ হয়ে গেছে, আরো সব সাহাবারা শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা দৌড়ে দৌড়ে চলে আসতেছে। আমার নবী বলে, ওরে হযরতে জুবায়ের, ওই মেয়েটাকে নিষেধ করো, মেয়েটাকে মানা করো, এই দিকে যেন না আসে, মেয়ে মানুষ যেন না আসে। হযরত জুবায়ের দৌড়তে লাগলো, মেয়েটা কি আছে দেখি, এদিকে দৌড়াচ্ছে কেন? এবার দৌড়ে দৌড়ে গেলেন। ওই মেয়েটার কাছে যদি যাচ্ছে, ওই মেয়েটা আর কেহ নয়, ওটা হলো বাবা হযরত জুবায়েরের নিজের আম্মা জান। এটা হলো নবী পাকের ফুফু আম্মা। ইনি হলো আব্দুল মুত্তালিবের বেটি হযরত সুফিয়া।
রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলে আসে। জুবাইর এসে বলে, মা আমি তোমাকে চিনে গেছি, তুমি আমার মা। মা গো, এদিকে কোথায় দৌড়াচ্ছ? তুমি আসিও না মা, তুমি ঘুরে চলে যাও বাড়ি। হাকিম আব্দুল হাকিম উনি এক টলি বলি, তাহলে 11 টলি হলো বাবা, আর 9 টলি দেন, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, সুবহানাল্লাহ। আর 9 টলি বালি দেবেন ভাইরা আমার। ওরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে না। নবীজি আমার গড়ায়া এসলাম, আজ জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। এই যে হ্যালো, এটা ভিতরে ঢুকেন তো, যান এক গাড়ি করে 4 গাড়ি মাটি নিয়ে আসেন তো, যান ভিতরে ঢুকেন বিসমিল্লাহ বলে, যান বিসমিল্লাহ বলে, যান ঢুকে যান ইনশাআল্লাহ। 4 গাড়ি, এক গাড়ি করে দিতে বাবু, 4 গাড়ি মাটি। অনেকে দিব কি দিব না, উঠবো কি উঠবো না, নানান চিন্তা ভাবনা করছে। 1 গাড়ি করে দেন, তাড়াতাড়ি দেন, 4 গাড়ি, তাহলে 15 গাড়ি কমসে কম হয়ে যাবে। আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবারা, আমার নবী পাক বলছে মেয়েটাকে আসতে মানা করো। আরে মেয়েটা কেন দৌড়াচ্ছে? জুবাইর গিয়ে দেখছে মেয়েটা আমার মা। বলে, মা গো তুমি কোথায় যাচ্ছ? হাও মাও করে কেঁদে বলে, বেটা আমি শুনেছি আমার দাদা আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে, তার নাক কেটেছে, কান কেটেছে। ওরে আমার ভাইটাকে একবার দেখে নেব রে, কবরে নামিয়ে গেলে দেখতে পাবো না, মাটি হয়ে গেলে কাফন দাফন হয়ে গেলে দেখতে পাবো না, তাই একবার জীবনের মতো আমার ভাইয়ের মুখখানা দেখতে চাই। আমার মা বোনেরা গো, হযরতে জুবাইর বলে, মা তোমাকে নবী নিষেধ করেছে, মানা করেছে, মা তুমি আগে বাড়িও না, আগে যেও না। নবী মানা করেছে। বললো, হ্যাঁ কেন রে বেটা? বলে, তুমি বরদাস্ত করতে পারবা না, হাও মা করে কাঁদবা, তুমি বুক বাড়াবা। তোমার ভাইকে যে অবস্থা করে তারা হত্যা করেছে, শহীদ করেছে। যাও আমার নবীকে বলো গা, ও বেটা আমার নবীকে বলো গা, আমি কাঁদবো না, আমি বুক বাড়াবো না, কাপড় ছেড়বো না, আমি জীবনের মতো ভাইকে কবরে নামাবার আগে আমি একবার দেখতে চাই। জুবাইর দৌড় মেরে আমার নবীজির কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা দৌড়াচ্ছিল হুজুর, ওই মেয়েটা আর কেহ নাই, ওটা আপনার নিজের ফুপু হলো, আমার আম্মা হলো, ওইটা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি মানা করেছেন, নিষেধ করেছেন, এই জন্য আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আপনি অর্ডার না দিলে আগে বাড়বে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার খালি বলুন, আমার মা বারবার করে আসার জন্য আবেদন করে, নিবেদন করে, দরখাস্ত করে। আমার নবী বলে, যাও, আসতে দাও, আসতে দাও। চলে আসলো, নিজের ভাইকে একবার দেখলো, বাবা গো বুক বাড়িয়ে কাঁদলো না, কথা পাক্কা। কিন্তু বলুন, এই ভাইয়ের অবস্থা দেখে অন্তর কানা কাঁদবে কি কাঁদবে না, ভিতর কানা পারবে কি পারবে না? বাবা জর্জর করে চোখ দিয়া পানি ঝরে যায় ভাইয়ের অবস্থা দেখে। যেই ভাই আমির হামজা একটা হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, আর সেই ভাইয়ের এই অবস্থা হয়েছে। এতক্ষণ বলে এক টলি হলো জি, সুবহানাল্লাহ, ভারী টলি বলেন। আচ্ছা সুবহানাল্লাহ, সাজ্জাদ, তাই তো? সাজ্জাদ নামে, সাজ্জাদ নামে উনি বলছেন আমি এক টলি দেবো। যাক, খালি হাতে নৈরা সাঁতার করেনি, এক গাড়ি তো দিয়েছে, আপনাকে তো খালি আর পেরায়নি। তাহলে আগে ক গাড়ি বলছেন? 11, 12 গাড়ি হলো, 12 টলি হয়েছে বাড়ি বাবা মাটি। সুবহানাল্লাহ, 15 টলির কথা বলেছি আমার ভাইয়েরা, আর 3টা টলি লাগবে রে বাবা। আমার হযরত সুফিয়া গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টা জিনিস এনেছি। আমি জানি হুজুর মানুষ মারা গেলে আর তাকে কাফন দেওয়া হয় না, আর তাকে গোসল দেওয়া হয় না। যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, ওই পোশাকে জানাজা করে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বলল যে হুজুর, আমি আমার ভাইয়ের জন্য 2টা কাফন এনেছি। কাফন? আরে শহীদদের তো কাফন দেওয়া হয় না মা। বলে, জানি, কিন্তু নবী গো, আমি আমার ভাইকে খুবই ভালোবাসতাম গো,
আমার ভাইয়ের নামে 2টা কাফন এনেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিলে পাস হয়ে যাবে নবী গো। এই কাফন 2টা আমি আজকে দিতে চাই। আমার নবী পাক সাহেব লাউলাক বলল ঠিক আছে, এই জুবায়ের কাফন 2টা নিয়ে নাও। কাফন 2টা রাখলো, শার্ট করে পাশে রাখলো। আমার নবী অর্ডার দেয়, সাহাবারা রে একটু উহুদের প্রান্তরে খুঁজে খুঁজে দেখো আমার চাচার মতো নাক কাটা, কান কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এরকম যদি আরো একজন কেউ শহীদ ব্যক্তি পাও তবে আনো, কারণ 2টা কাফন আছে, 2 জনকে দিয়ে দেবো। আমার চাচা হলো তো কি হলো? সাহাবারা বলে নবী গো আচ্ছা ঠিক আছে আমি দেখছি ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ করতে যাচ্ছি হুজুর। এবার ময়দানে ৭৭ জন যে বাবা শহীদ হয়ে গেছে, লাশগুলো উল্টা পাল্টা দেখলো বাবা, ও বাবা একটাও পাওয়া গেল না। বলে একটু ভালো করে দেখো। আবার ভালো করে দেখতে গিয়ে একজন সাহাবীকে পাওয়া গেল বাবা, ওনারও নাক নাই কান নাই, আমার আমির হামজারও নাক নাই কান নাই। ওই কাফেরেরা তারা বদরের যুদ্ধর বদলা নিল বলে তারা কেটে নিয়েছে। বলে নবী গো আরো একজনকে পাওয়া গেল, আপনার চাচার মতোই অবস্থা, তাই নাকি? বলে হ্যাঁ। বলে দেখো 2 জনে যখন একই অবস্থা, আমার ফুপু 2টা কাফন দিয়ে গেছে, এই কাফন 2টা নাও, 2 জনকে পরিয়ে দাও, কবরে নামিয়ে দাও। এই মা বোনেরা, এবার কাফন 2টা যদি বাবা খুলে শার্ট করলো, কাফন 2টা শার্ট করেছে। এবার শার্ট করার পরে দেখতেছেন বাবা কাফন 2টা যেন এক সমান নয়, একটু ছোট বড় আছে, আধা ছোট বড় কাফন। এবার সাহাবী বলে নবী গো একটা কাফন ছোট আর একটা হলো বড়, তো নবী গো বলে কোনটা কাকে দেব? আমার রহমত আলিল আলামিন ইনসাফ আদেলের নবী, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো তাই তো, এবার বড় কাফনটা যদি আমার চাচাকে দিয়ে দিই, লোকে বলবে দেখ দেখ নবীর ইনসাফ নাই, নাউজুবিল্লাহ তোবা। এটা নিজের চাচা বলে বড় কাফনখানা দিয়ে দিল, আর যদি ওই ছোটখানা দিয়ে দিই তাহলে কেউ কিছু বলার থাকবে না। লাস্টে কি হলো? আমার নবী ফয়সালা করে দিল, শোনো যার দরকার ছোটখানা তাকে দিল বড়খানা, আর যার দরকার বড়খানা তাকে দিল ছোটখানা। এইভাবে 2টা কাফন 2 জনকে বাবা তাদের পরানো হলো। এবার যদি কাফন পরাছে আমার মা বোনের আগো, এবার ওই ছোট কাফনখানা বাবা এবার মাথার দিক থেকে যদি ঢাকতে যাচ্ছে, পায়ের দিকটা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিক থেকে ঢাকা যদি আসছে কাফনখানা দিয়া, তাহলে মুখের দিকটা উদাম থেকে যাচ্ছে, খালি দিকে যাচ্ছে। সাহাবারা বলল আমার নবীকে জিজ্ঞাসা করে, আমার নবী যেটা বলবে সেটাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি বলুন কি করা যায়? বলে এই রকম ব্যাপার, মাথার দিকে ঢাকছে পা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিকে ঢাকছে তো মাথা দিক উদাম হয়ে যাচ্ছে, কি করব? আমার নবী বলে মাথার দিক থেকে ঢেকে যাও, আর পায়ের দিক যতটা উদাম থেকে যাচ্ছে, খালি থেকে যাচ্ছে, কাফনে জমছে না, ওইটা তুমি ওই দেশে আরবের দিকে বাবা আজকার ঘাস পাওয়া যায়, বলল ওই আজকার ঘাস দিয়ে ওই খালি টুকু ঢেকে দাও। এইভাবে তাদের বাবা কবর দেওয়া হলো। বাবা গো আমি জিজ্ঞাসা করেছিলাম মরলামকে, বাবা একবার বলো এটা যে উহুদের প্রান্ত, আমার নবীর চাচার কবর কোনখানা? মরলেম দেখায় দিয়েছিল, বলে মৌলানা আপনিও যেমন আমিও তেমন, তবে আমি বারবার আসি, হাজিদের কাছে জেনেছি, মদিনাবাসীর কাছে জেনেছে, ওই দেখেন লম্বা কবর যা ওই পাশে যে কবরখানা, ওই কবরখানা হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ও বাবারা ওইখানে ঢুকরে ঢুকরে কেঁদে কবরবাসীদের জন্য দোয়া করেছিলাম, আর তাদের অশিলা করে সারা বিশ্ব জগতের যত মুমিন মুমিনার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করেছিলাম। আমার ভাইয়েরা, এই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা, শুধু চাচা নয় গো, চাচা নয়, আমার নবীর দুধ ভয় বটে। কি নাম বলেন?
গোলাম। আচ্ছা, কার যে গোলাম? পীরের গোলাম কি নবীর গোলাম? আচ্ছা যাই হোক, গোলাম তো বটে, কাহরে বেকার নাই। যাকে বাবা উনি একটা গাড়ি মাটি দিয়েছে বাবা, তাহলে 13 গাড়ি হলো বলে মনে হচ্ছে। 13 হয়েছে বাবা। আচ্ছা 20 পারবেন না, তা 2টা গাড়ি দেন। এই আমার মা বোনদের কাছে 1 গাড়ি নিয়ে আসেন, ভাইদের কাছে 1 গাড়ি, তাহলে 15 গাড়ি হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, ওই আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বটে, দুধ ভাই বটে। আবু লাহাবের বাঁধে সুয়াইবের দুগ্ধ নবী পান করেছিল, আমির হামজা পান করেছিল। এদিক দিয়ে বাবা আমার নবীর হলো দুধ ভাই, আর আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহর হলো ভাই। এদিক দিয়ে হলো বাবা আপন চাচা। সেই আমির হামজার ওস্তাদ দিয়ে বলি, আমির হামজা দুহাই দিয়ে বলি, ও বাবারা, আপনার জান্নাতের গ্যারান্টি নাই, আমার জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা